ঘূর্ণিঝড় রিমাল বিদায় নিলেও উপকূল জুড়ে রেখে গেছে অসংখ্য ক্ষতের চিহ্ন। ঝড়ের প্রভাবে উপকূলে 1.5 লাখেরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ভেসে গেছে মাছের ক্ষেত আর ফসলের ক্ষেত। সহায় সম্বল হারিয়ে অসহায় এসব মানুষগুলো বুঝে উঠতে পারছেন না কিভাবে আবার মাথা তুলে দাঁড়াবেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। এই ছবি বলে দেয় পটুয়াখালীর কলাপাড়ায় কতটা তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। বাসিন্দারা বলছেন তলিয়ে গেছে মাছের ঘের, মাঠের ফসল। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বিধ্বস্ত ঘরবাড়ি নিঃস্ব করে দিয়েছে তাদের। কিভাবে এই ঘরে থাকবো? আমরা ওই বাড়ির পাশে কলেজ আছে, কলেজে আমরা যে আশ্রয় কেন্দ্র লইছি। সিডুরের পর থেকে 4 দফা আমার এই ঘরটা ভাঙছে ঝড়ে। 55 বছর বয়স, এই বয়সের ভিতর আমি অনেক ঝড় দেখছি, কিন্তু এই ধরনের ঝড় আমি দেখি নাই। রাঙ্গাবালিতে ক্ষতিগ্রস্ত হয়েছে 6000-এরও বেশি ঘরবাড়ি। পানির নিচে ভাসছে গ্রামের পর গ্রাম, পানিবন্দী কয়েক লাখ মানুষ। পানিতে সব ঘর দুয়ার তলায় গেছে। ঘরের মধ্যে ফ্রিজ, টিপি, আবার চাউল ডাইল যেখানে যে আসলে সব শেষ। বোট আসলে হাওড়া ভাসিয়ে লয়ে গেছে। আমরা রাস্তায় ঘুরতে আসি, 16-17 মন মাছ আসলে সব মাছ গেছে। বিপদের ঢাল সুন্দরবনও আঘাত থেকে বাঁচেনি। মংলায় নেই বিদ্যুৎ, মোবাইল ফোনের নেটওয়ার্ক। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে খুলনায় 76,000-এরও বেশি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এখানে পানি নামতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। তেমন বৃষ্টি তেমন জোয়ার, তুলা পর্যন্ত পানিতে ডুবে গেছে। কাল সারাদিন কোনো খাওয়াই লন্ডভন্ড বাগেরহাটের শরণ খোলাও। রিমালের তাণ্ডবে ছিন্ন ভিন্ন গোটা উপকূল। শুকনা খাবার খেয়ে দিন কাটছে দুর্গত এসব মানুষের। ঘর বাড়ি থেকে কিচ্ছু নাই, আমাদের সবকিছু একদম বিরান। 3-4 ঘর একদম বিলবিলত হয়ে গেছে ভাঙ্গিয়া। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টি মৌলভীবাজারেও। বিভিন্ন এলাকার সড়কে জমেছে পানি, দুর্ভোগে গোটা জেলার মানুষ। পাহাড়ি এলাকা খাগড়াছড়িও প্রায় বিধ্বস্ত। সদরের মুসলিম পাড়া, গঞ্জপাড়া সহ কয়েকটি নিচু এলাকায় এখন রয়েছে জলাবদ্ধতা। আব্দুল আল মামুন, ৭১।